নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রামকৃষ্ণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সুব্রত মুখার্জি। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ বিজেপি জেলা সভাপতি দুধ কুমার মণ্ডলের। দলচোট হাতির হানা বল্লভপুর জঙ্গলে। আসামে জঙ্গি হানার প্রতিবাদে আদিবাসী সংগঠন। গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন রাজনগর বিএমএইচ। রামপুরহাট মন্দিরে চুরির ঘটনায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রবি বিতানের উদ্বোধন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের হাত দিয়ে। আইজিসিএল এর ব্লক ভিত্তিক চূড়ান্ত খেলা সদাইপুরের চিনপায়ে। এবার জেলা বার্তা বিস্তারিত। শুক্রবার সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষে যোগ দিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন সুব্রত বাবু। সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষে যোগ দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রীর প্রতিবাদ সম্পর্কে মন্ত্রীর মতামত জানতে চাইলে সুব্রত বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তার যাই মনোভাব থাক, প্রতিবাদী ছাত্রীর অহিংস প্রতিবাদকে তিনি সমর্থন করেন। মন্ত্রীর এমন কথায় প্রতিবাদী ছাত্রী গীতশ্রীর সিদ্ধান্তকে মন্ত্রী শিলমোহর দিলেন বলেই ধারণা শিক্ষা মহলের। শুক্রবার সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গেই যোগ দেন শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গীতশ্রী তো অহিংসা মতে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কেউ পক্ষে যেতে পারে, কেউ বিপক্ষে যেতে পারে। তবে আমরা সাধারণভাবে হিংসাত্মক কিছু না হলেই আমরা প্রতিবাদ করি না, বিরুদ্ধে করি না। এটা এটা অহিংস পদ্ধতিতে হয়েছে। ঠিক হয়েছে কি না হয়েছে জ্ঞানী গুণীরা বিচার করবেন। ভয় টিভি, সিউড়ি। দলের চাপে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। অন্যদিকে দুধ কুমার বাবুর নামে রামপুরহাট থানায় অভিযোগ জানালো তৃণমূল। বৃহস্পতিবার বিজেপির নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রামপুরহাটের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের হাত কাটার হুমকি দেন দলের জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। দুধ কুমার বাবুর এমন বক্তব্যে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। তার দলের পক্ষেও সমর্থন করা হয়নি দুধ কুমার বাবুর বক্তব্যকে। ইতিমধ্যেই কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়েছে দলের তরফে। তারই মধ্যে রামপুরহাট থানায় দুধ কুমার বাবুর নামে লিখিত অভিযোগ জানান তৃণমূল নেতা তথা রামপুরহাট পৌরপতি অশ্বিনী তিওয়ারি। তার অভিযোগ, শান্তিপ্রিয় রামপুরহাটকে অশান্ত করতে চাইছে বিজেপি। গতকালকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল, ৯০তম জন্মদিন। ওই উপলক্ষে সুশাসন দিবস হিসাবে পালন করা হচ্ছে, কোনো অসুবিধা নাই, ভালো জিনিস। কিন্তু বীরভূম জেলার বিজেপির সভাপতি দুধ কুমার মণ্ডল সাহেব, উনি এমন উগ্র বস্ত্র পরে পাগড়ি বেঁধে যেই হিসাবে উনি কথা বলেছেন কি তৃণমূল কর্মীদের হাত কেটে নেওয়া হবে, এর প্রতিবাদে আমরা আজকে থানাতে কালকে জানিয়েছিলাম, আজ কাগজটা নিলাম। অভিযোগ করেছি উনি উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছেন, এর প্রতিবাদে যেটা আইনে যে ব্যবস্থা নেওয়া হোক সেই ব্যবস্থা করার লেগে দিয়েছি। গ্রেপ্তারি নিশ্চয়ই যেটা আইনে হবে সেটা গ্রেপ্তারি, আমার গ্রেপ্তারি বলে গ্রেপ্তারি হবে, আইনে যেটা ব্যবস্থা নেওয়া হবে। শান্ত শিষ্ট রামপুরহাটকে অশান্ত করার যে চেষ্টা বিজেপির দ্বারা হচ্ছে, এর লেগে আমরা থানাতে জানিয়েছি। শুক্রবারই অবশ্য দুধ কুমার বাবু তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে তিনি উত্তেজনার বশে এমন কথা বলেছেন। পুলিশ এটা ভাববে মামলা করার মতো কিছু বলেছি কিনা, আর মামলা করার মতো যদি কিছু অফেন্সিভ কথাবার্তা থেকে থাকে তাহলে মামলা একটা হবে আর কি। কিন্তু সরকার শাসক দলের লোকে ওরা অনেক কিছু বলতে পারে, মাথাটি নিতে পারে, তাদের হবে না, কারণ সরকার এবং প্রশাসন মিলেমিশে একাকার, এবং তারা সরকারের পরামর্শ মতো পুলিশ প্রশাসন চলছে। অতএব এই রাজ্য সরকার যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করলেও কিছু হবে না, আমাদের কমপ্লেন দোষ না থাকলে হবে। মিথ্যা মামলা এই তো আমরা একাধিকবার অভিযোগ করেছি, এই কথাটা আমি ইচ্ছাকৃত বলতেও চাইনি। আর এটা আমি তৃণমূল গুন্ডা যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধেই বলেছি। আর আমাদের ছেলেরা কেউ হাত কেটে নেয়নি, আর কেটে নাও এটা বলিনি, কেটে নেবে যদি তারা করে, এইটুকুই বলেছি। তার জন্য আমি এই ধরনের ভাষা সন্ত্রাস আমার মুখ থেকে আমি আশা করিনি। কিন্তু হিট অফ দ্য মোমেন্ট, অর্থাৎ যেভাবে কর্মীরা মার খেয়ে আমাদের কাছে এসে তার বিবরণ রাখছিল, তাতে উত্তেজনার আবেগে হয়তো এরকম কথা বেরিয়েছে, এর জন্য দুঃখিত। কিন্তু এই মামলা
করার মতো কি এমন আছে যে সেখানে তারা একটা মামলা করবে আর পুলিশ সেটা ভাববে। ভয় টিভি, রামপুরহাট। আবার দলছুট হাতির হানা জেলায়। এবার বল্লভপুর জঙ্গলে প্রথম দেখা মেলে দলছুট দাঁতালের। আবার দলছুট হাতির হানা জেলায়। এবার বল্লভপুর জঙ্গলে প্রথম দেখা মেলে দলছুট দাঁতালের। বৃহস্পতিবার বিকালে হাতিটি বোলপুরের বল্লভপুর জঙ্গলে থাকলেও বনকর্মীদের তাড়া খেয়ে হাতিটি শুক্রবার ঢুকে পড়ে পাড়ুই এলাকায়। মাঠে পড়ে থাকা পাকা ধানের লোভে বেশ কয়েকটি গ্রামে হানা দিলেও এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বনকর্মীরা হাতিটিকে ঝাড়খণ্ডে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। ভয় টিভি, পাড়ুই। আসামের জঙ্গি হানার প্রতিবাদ ও আদিবাসীদের নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবিতে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী জাকাত মাঝি পরগনা। দিন দুয়েক আগে আসামের জঙ্গি হানায় নিহত হয়েছেন প্রায় 80 জন আদিবাসী, যার অধিকাংশ শিশু ও মহিলা। এমন নারকীয় ঘটনার নিন্দায় সরব সমগ্র দুনিয়া। কেন্দ্র সরকার তৎপর হয়েছে জঙ্গি দমনে। ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন, যার রেশ পড়ল এ জেলাতেও। শুক্রবার মল্লারপুরে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হয় আদিবাসী সংগঠন আদিবাসী জাকাত মাঝি পরগনা। প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ চালায় সংগঠনের সদস্য সমর্থকরা। বিক্ষোভকারীদের নেতা হাসিরাম হেমব্রম দাবি করেন, আসামের জঙ্গি হানায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তার দাবি, অবিলম্বে শান্তি ফেরাতে হবে এলাকায়। আমাদের দাবি হচ্ছে, আসাম যেভাবে আদিবাসীদের গণহত্যা হয়েছে নারকীয়, সেই প্রতিবাদে আমাদের সমবেদনা, সাথে সাথে আমাদের যেটা ওখানকার আদিবাসী যেভাবে মারা গেছে তাদের ক্ষতিপূরণ এবং শান্তি শৃঙ্খলা বজায় এবং শান্তিপূর্ণভাবে থাকতে পারে তার প্রতিবাদ। আমরা চাইছি ওখানকে মারা গেছে তাদের পরিবারকে 10 লক্ষ করে টাকা দেওয়া হোক সরকার পক্ষ থেকে, আর আহতদের 5 লক্ষ করে। আর ওখানে আদিবাসী যেটা পরিচয়পত্র, সেই পরিচয়পত্র সরকার পক্ষ থেকে যেটা দেওয়া হোক, আর ওখানে শান্তিপূর্ণ থাকতে পারে, আর শান্তি যাতে চলে আসে সেটার বিরুদ্ধে আজকে আমরা 1.5 ঘন্টা ধরে পথ অবরোধ করেছি। ভয় টিভি, মল্লারপুর। রাজনগর স্বাস্থ্য কেন্দ্রে গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন ব্লক স্বাস্থ্য অধিকর্তা। রাজনগর স্বাস্থ্য কেন্দ্রে গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন ব্লক স্বাস্থ্য অধিকর্তা। বৃহস্পতিবার রাতের অন্ধকারে গাছ কাটার সময়ই তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাজনগর ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার হিমাদ্রি ঘটকের বিরুদ্ধে অভিযোগ, গাছ কাটার প্রয়োজনীয় অনুমতি না নিয়ে তিনি এই কাজ করছিলেন। এমনকি এই কাজের জন্য কোনো টেন্ডারও ডাকেননি তিনি। ঘটনা জানাজানি হতেই রাজনগর খোদাইবাগ গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান স্বাস্থ্যকেন্দ্রে। তবে এদিন স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়নি বিএমএইচ হিমাদ্রি বাবুকে। গ্রামবাসীরা জানিয়েছেন, তারা রাজনগর বন দপ্তরে খোঁজ নিয়েও দেখেছেন, গাছ কাটার কোনো অনুমতি না নিয়েই এই কাজ করছিলেন বিএমএইচ সাহেব। খোদাইবাগের পক্ষ থেকে আমি চাইছি যে এই গাছটা কেন কাটা হলো, অত পুরাতন গাছ যেখানে রোগীরা এখানে এসে বসে, কেন কাটা হলো, কে বিক্রি করছিল, হ্যাঁ, তাদের প্রতিটা এই সরকারি সম্পত্তি এর আগে অনেক কিছু গিয়েছে। আমরা জানতে চাই যে এরকম বেআইনি হয়ে তার একটা প্রশাসনিক যে তার প্রশাসনিক একটা তদন্ত হোক, এবং তদন্ত হওয়ার পরে যারা আইনভাবে চুরি করছিল কিংবা যেনারা বিক্রি করবার এটা করছিলেন, আপনি সেটা আমরা চাইছি তার একটা প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নিক এবং তার আইনগত ব্যবস্থা হোক। ভয় টিভি, রাজনগর। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি
ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। রামপুরহাটের বুংকালী মন্দিরে চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনার প্রতিবাদে রামপুরহাট দুমকা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার গভীর রাত্রে রামপুরহাটের বুংকালী মন্দিরে দরজা তালা ভেঙে কালী প্রতিমার গহনা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। শুক্রবার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মন্দিরের সেবায়িত শ্যামাপ্রসাদ ঘোষালের দাবি, কালী প্রতিমার রূপোর মুকুটসহ মালা ও অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শ্যামাপ্রসাদ বাবুর আরও দাবি, এ নিয়ে বার পাঁচেক মন্দিরে চুরির ঘটনা ঘটলেও নির্বিকার প্রশাসন। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আমি সকালবেলায় যখন এলাম বেলা 9টার সময়, তখন এসে দরজা খুললাম। দরজা খুলে দেখছি আমার ওইদিকে সে কাপড় চোপড়গুলো পড়ে আছে, ছাতা টাতাগুলো সব পড়ে আছে, সাইডে একটা দড়ি। তো দরজাটা
খুলেছে পশ্চিম দিকে দরজা খুলে ওইদিকে ইয়েছে, কিন্তু দরজাটা ঠেকানো হয় প্রথমে বুঝতে পারি। তারপরে যখন মাকে প্রণাম করতে গেছি তখন দেখছি মা পুরো মুখটা কাপড়ে বাঁধা, আর আমার সাইডে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে গোটা মাটাকে জড়িয়ে রেখেছি। তারপরে মেয়ের দিকে দেখছি তো তখন মাথার দিকে তাকিয়ে দেখছি যে মাথার মুকুট নাই। মানে এই কী ব্যাপার, তাহলে কেঁদুর খুলেছে। তারপর দেখছি যে পায়ের দিকে তাকিয়ে দেখছি যে সে মন্ডমালা, একটা চাঁদের মন্ডমালা ছিল, সেটা দেখছি যেন নাই, সাথে সাথে চুড়ি। কী ব্যাপার যে তারপরে তখন এগুলো সব চারিদিকে তখন দেখছি যে না, ওটা পশ্চিম দিকের দরজাটা কোনো রড দিয়ে হোক আর কী করে হোক ওই হুঁকোটা খুলে ওই দিকটা দরজাটা ঢুকে এই গয়টা করে চুরি করেছে। কি কি চুরি হয়েছে? দাঁড়ান দাঁড়ান, কি কি চুরি হয়েছে? মন্ডমালা চুরি হয়েছে, মায়ের মুকুট চুরি হয়েছে, মায়ের টিকলি চুরি হয়েছে, আর হাতে কতগুলো ইয়ে ছিল ওই চাঁদের দিয়ে সোনার জল করা, সেগুলো চুরি হয়েছে। ওটা তো আমার নিজের তৈরি করা নয়, ওটা তো ভক্তদের দেওয়া, ওটা পরে ইয়ে করে জানতে হবে। আমার মনে হয় যে 700-800 এগুলো হবে। আর মন্ডমালাটা আর এটা মোটামুটি 300-400 কেজি। এই নিয়ে কবার চুরি হলো? এই নিয়ে 5-6বার চুরি হলো। জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ওখান থেকে লাশ পাচার হচ্ছে। কিন্তু সেভ করে দিয়েছে, মানে এখানে না এইটা তো মাইক বলাইলের মধ্যে কি হয় গেছে কি মনোমালা মন্দির থেকে বারবার চুরি হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। থেকে লাশ পাচার হচ্ছে কেন? জবাব দাও। ওখান থেকে লাশ পাচার হচ্ছে কেন? জবাব দাও। মন্দির থেকে বারবার চুরি হচ্ছে। আমাদের বুঙ্কেশ্বরী মন্দিরে বারবার চুরি হচ্ছে এবং ভয় টিভি, রামপুরহাট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার উদ্বোধন হলো রবীন্দ্র গবেষণা কেন্দ্র রবি বিতানের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার উদ্বোধন হলো রবীন্দ্র গবেষণা কেন্দ্র রবি বিতানের। উদ্বোধক হিসাবে এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঙ্গলদ্বীপ জ্বালিয়ে সূচনা হয় রবি বিতানের। উদ্বোধনের পর রবি বিতানের প্রসঙ্গে অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানিয়েছেন তার অনুভূতির কথা। Cooperative Shantiniketan Ashramik aspect were very dear to my heart, and I'm delighted that the Vice Chancellor is making a center of research on music, particularly liturgical music, Rabindra Sangeet, in this house called Rabi Bitan. So it's a wonderful celebratory occasion, and I'm delighted to be here. Now, these are yours. ভয় টিভি, বিশ্বভারতী। গ্রামীণ ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত গ্রামীণ ক্রিকেট টুর্নামেন্ট IGCL এর ব্লক স্তরের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হলো সদাইপুরের চিনপায়ে। গ্রামীণ ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত হল গ্রামীণ ক্রিকেট টুর্নামেন্টের ব্লক স্তরের চূড়ান্ত খেলা। সদাইপুর থানার চিনপায়ে অনুষ্ঠিত হয় এই খেলাটি। সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগে গ্রামীণ স্তরে ক্রিকেট খেলাকে আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। ব্লক ভিত্তিক এই খেলার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় সিউড়ি 2 নম্বর ব্লক এবং খয়রাশোল। খেলা শেষে দুটি দলের হাতেই তুলে দেওয়া হয় ট্রফি।
টুর্নামেন্ট সম্বন্ধে উদ্যোক্তা সংস্থার সম্পাদক জিয়াউল হক মণ্ডল বলেন, IGCL খেলায় গ্রামের যুবকরা উৎসাহিত হচ্ছে ক্রিকেটের প্রতি। ভয় টিভি, সদাইপুর, চিনপাই। খবর শেষের আগে আসুন দেখে নিই 26শে ডিসেম্বরের গুরুত্ব। 26শে ডিসেম্বর 1822 খ্রিস্টাব্দের আজকের দিনেই দক্ষিণ 24 পরগনার হরিনাভি গ্রামে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কুলীন কুলসর্বস্বর লেখক রামনারায়ণ তর্করত্নের জন্ম হয়। তাঁকে নাটকে রামনারায়ণ বলে ডাকা হতো। 1831 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রয়াত হন। চিন্তাবিদ বিনয় কুমার সরকারের জন্ম হয় 26শে ডিসেম্বর 1887 সালে। 1888 সালের আজকের দিনেই বিজ্ঞানী ডক্টর কুমারনাথ বাগচির জন্ম হয়। তারিণী শঙ্কর দাস ওরফে স্বামী শঙ্করানন্দের জন্ম হয় আজকের দিনে 1898 খ্রিস্টাব্দে। 1943 সালের আজকের দিনেই কবি মানকুমারী বসুর প্রয়াণ ঘটে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক অভিনেত্রী সাবিত্রী গণেশের প্রয়াণ ঘটে 1981 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। প্রাক্তন নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার প্রয়াণ ঘটে 26শে ডিসেম্বর 1999 সালে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রামকৃষ্ণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সুব্রত মুখার্জি। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ বিজেপি জেলা সভাপতি দুধ কুমার মণ্ডলের। দলছুট হাতির হানা বল্লভপুর জঙ্গলে। আসামে জঙ্গি হানার প্রতিবাদে আদিবাসী সংগঠন। গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন রাজনগর বিএমএইচ। রামঘাট মন্দিরে চুরির ঘটনায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রবি বিতানের উদ্বোধন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের হাত দিয়ে। IGCL এর ব্লক ভিত্তিক চূড়ান্ত খেলা সদাইপুরের চিনপায়ে। আজকের জেলা বার্তা পর্যন্তই। নমস্কার।